নমস্কার, আদাব। আমার চ্যানেলের ভিন্ন ধরনের একটা ডেজার্ট আইটেম দেখার জন্য সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি সেমাই পুডিং। নর্মাল সেমাই আর পুডিং দিয়ে তৈরি এই মজাদার সেমাইয়ের পুডিংটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার এই সেমাই পুডিং রেসিপিটা আপনাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। পারফেক্টভাবে সেমাই পুডিংটা তৈরি করতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন তাহলে দেখানো যাক সেমাই পুডিং তৈরি করতে কি কি লাগছে। সেমাই পুডিং তৈরি করার জন্য নিয়েছি হাফ কাপ চিকন সেমাই, নিয়েছি 2টা ডিম, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ কাপ চিনি, 1 টেবিল চামচ ঘি, ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ ও 2 কাপ লিকুইড দুধ। প্রথমে দুধগুলো জাল করে নিব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে এবার দুধগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তবে পুডিং বানানোর ক্ষেত্রে ফুল ক্রিম দুধটা নেওয়ার চেষ্টা করবেন। চিনির সাথে দুধটা হালকা জাল করে নিয়ে এবার দিয়ে দিব 2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পরে এইভাবে নেড়ে চেড়ে জাল করতে হবে, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। যেহেতু এই পুডিংটা আমি সেমাই দিয়ে তৈরি করব, তাই স্বাদটা বাড়ানোর জন্য 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। দুধের মধ্যে গুঁড়া দুধ দেওয়ার কারণে দুধটা খুব বেশি জাল করব না। 2-3টা বলক উঠিয়ে নিয়ে দুধটা ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিব। এবার সেমাইগুলো ভেজে নেওয়ার পালা। সেমাইগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়েছি 3টা সাদা এলাচ ও 1 টেবিল চামচ ঘি। তবে এই ঘিটা কিন্তু আমি বাড়িতেই শর্ট থেকে তৈরি করেছি। আপনারা যদি শর্ট থেকে ঘি তৈরি করতে চান, আমার ডেসক্রিপশন বক্সে ঘিয়ের লিংক দেওয়া থাকবে, চাইলেই দেখে নিতে পারবেন। ঘি হালকা গরম করে নিয়ে এবারে দিয়ে দিব সেমাইগুলো। যে কোনো ধরনের সেমাই এখানে নেওয়া যাবে। আর সেমাইগুলোকে একটু হাত দিয়ে চেপে এরকম ছোট ছোট করে ভেঙে নিতে হবে, তবে খুব মিহি করা যাবে না। এবার সেমাইগুলো ঘিয়ের সাথে একটু ভেজে নিব। তবে সেমাই ভাজার ক্ষেত্রে ঘি ব্যবহার করাই ভালো। ঘি ব্যবহার করলে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে। চুলার আঁচ একদম লোতে রেখে সেমাইগুলো ভেজে নিচ্ছি। সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার সেমাইগুলো নামিয়ে নিব। এবার সেমাই পুডিং এর জন্য ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলের জন্য 2 টেবিল চামচ চিনি দিয়েছি ও 2 টেবিল চামচ জল দিয়েছি। আমি এখানে যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রেই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য পাত্রে ক্যারামেল তৈরি করে পুডিংয়ের পাত্রে ঢেলেও সেট করে নিতে পারেন। ক্যারামেলটা তৈরি করার জন্য আমি চুলার জাল মিডিয়াম থেকে একটু লোতে রেখেছি। চুলার আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত একই রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে পাত্রর চারপাশে ক্যারামেলগুলো সেট করে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব। এবার পুডিংয়ের মিশ্রণটি তৈরি করে নিব। পুডিংয়ের মিশ্রণ তৈরি করার জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছি। আমি এখানে 2টা ডিমের পরিমাণ করে সবকিছু ব্যবহার করছি। আপনাদের যদি ডিমের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে সবকিছুই কিন্তু বাড়িয়ে দিতে হবে। পুডিংয়ের ডিমের গন্ধ দূর করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। ডিমগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যেন ডিমের ভিতরে কোনো লাম্পস না থাকে। আবার ডিমটা এত বেশি ফাটানো যাবে না যে ফোম তৈরি হয়। ফোম তৈরি হলে কিন্তু পুডিংয়ের ভিতরে লাম্পস তৈরি হতে পারে। ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেব সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়া দুধের মিশ্রণটা।
অনেকে হালকা কুসুম গরম দুধও দিয়ে দেন। সেক্ষেত্রে আমি বলবো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, দুধটা একবারে ঠান্ডা করে নিয়ে দেওয়াটাই ভালো। দুধ আর ডিমের মিশ্রণটা আবারও একটু ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিচ্ছি। দুধ আর ডিমের মিশ্রণটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা ছাঁকুনির সাহায্যে দুধ আর ডিমের মিশ্রণটা ছেঁকে নিব। ছেঁকে নিলে এর ভিতরে যদি কোনো লামসও থেকে যায় তাহলে এই ছাঁকনির মধ্যে আটকা পড়ে যাবে। আর লামস সহ যদি পুডিং তৈরি করতে চান তাহলে পুডিংয়ের ভিতরে ফাঁকা ফাঁকা কিছু বাবলস তৈরি হতে পারে। ছেঁকে নেওয়ার পরে বেশ খানিকটা লামস বের হয়েছে, যেটা বাদ দিয়ে আমরা পুডিংটা তৈরি করে নিব। এবার আগে থেকে ভেজে রাখা সেমাইগুলোর ভিতরে যে সাদা এলাচ রয়েছে এগুলো তুলে নিচ্ছি। সাদা এলাচগুলো তুলে নিয়ে ঠান্ডা করে রাখা সেমাইগুলো পুডিংয়ের মিশ্রণে দিয়ে দিব। তারপরে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর পুডিংটা যেহেতু গরম জলে বন্ধ অবস্থায় স্টিম হবে, সেই জন্য আগে থেকে সেমাইগুলো রান্না করার প্রয়োজন নেই। স্টিম হতে হতে ভিতরের পুডিংটাও হয়ে যাবে, সেমাইটাও হয়ে যাবে। ক্যারামেলের বাটিতে ক্যারামেলটা ঠান্ডাও হয়ে গিয়েছে আর সুন্দরভাবে সেটও হয়ে গিয়েছে। সম্পূর্ণ মিশ্রণটাই ক্যারামেল সেট হওয়া বাটিতে ঢেলে দিলাম। সম্পূর্ণ মিশ্রণটা পুডিংয়ের পাত্রের ভিতরে একটু নাড়াচাড়া করে দিয়ে সেট করে নিব। তারপরে পাত্রের মুখটা কোনো ফয়েল পেপার অথবা এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢেকে পুডিংটা তৈরি করতে যাব। চুলায় একটা পাত্র বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কিচেন টিস্যু অথবা কোনো পাতলা কাপড়ও দিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি স্ট্যান্ডের সমান করে জল। আশা করি দেখে বুঝতেই পারছেন আমি কতটুকু জল দিয়েছি। এবার পুডিংয়ের মিশ্রণের বাটিটি স্ট্যান্ডের পরে বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার যে একটা ছিদ্র আছে তা একটা লং দিয়ে আটকে দিলাম, যেন পুরো স্টিমটাই পুডিংয়ের বাটি পেতে পারে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এটা জাল করতে হবে পুডিংয়ের সাইজ অনুযায়ী 20 থেকে 30 মিনিট। এরই মাঝে সেমাই এবং পুডিং দুটোই তৈরি হয়ে যাবে। এই সময়ের মধ্যে একবারও ঢাকনা খোলা যাবে না। 30 মিনিট পর ঢাকনা খুলে দেখানো যাক আমার পুডিংটা হয়েছে কিনা। পুডিংটা পরীক্ষা করার জন্য আমি এখানে এই ধরনের একটা টুথপিক নিয়েছি। পুডিংয়ের ভিতরে টুথপিক ঢুকিয়ে টুথপিকের গায়ে যদি কোনো ব্যাটার লেগে না থাকে তাহলে বুঝতে হবে পুডিংটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন টুথপিকের গায়ে কিন্তু কোনো ব্যাটার লেগে নেই, তার মানে পুডিংটা হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিব। এখানে একটা কথা না বললেই নয়, পুডিংটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপরে ঢালতে যাবেন। গরম অবস্থায় ঢালতে গেলে কিন্তু পুডিংটা ভেঙে যেতে পারে। আমার পুডিংটা ঠান্ডাও হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার পুডিং সুন্দরী সেমাই পুডিং। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার এই সেমাই পুডিং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার এই সিম্পল রান্নাগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আমার রেসিপিগুলো সবার প্রথমে পেতে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।